দেখুন, এর থেকে প্রমাণিত হয় যে আগের সরকার যখন প্রতিটা ঘটনা ধামাচাপা দিতে চাইতো, আর সেখানে এই সরকার সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে, পরিবারের ব্যবস্থা করেছে যে পরিবারটা আগামী দিনে কিভাবে চলবে, এবং প্রকৃত ঘটনা তুলে আনার জন্য যা তদন্ত প্রয়োজন সেটাও করছে। কেউ তো দাবি করেনি, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী নিজে সিআইডিকে তদন্তভার দিয়েছে যে এই ঘটনায় যারা দোষী, যদি কেউ দোষী হয়ে থাকে, যেমন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে গাফিলতি ছিল, কারণ পুলিশ কাস্টাডিতে মারা গেছে। এবার কীভাবে মারা গেছে, কেন মারা গেছে, সেগুলো পোস্টমর্টেম রিপোর্ট আসবে, তদন্ত হবে। কিন্তু কোথাও কোনো অবস্থায় এই সরকার, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়, উনি চান যে সমস্ত ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং কী ঘটনা সেটা সামনে আসুক। তো সেটা আমরা তো প্রথম দিন থেকে, এই ঘটনা ঘটার পরের দিন প্রথম ঘন্টা থেকে আমরা তার পরিবারের পাশে আছি। যে পরিবারের যা হারিয়েছে সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা পরিবারটার যাতে কোনো অসুবিধা না হয় সেখানে রাজনৈতিক রং না দেখে তার পাশে দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রী নিজে এসছেন, কারণ এই মুখ্যমন্ত্রী 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, কোনো দলের মুখ্যমন্ত্রী নয়। বাংলা প্রথম এরকম মুখ্যমন্ত্রী পেল যে মুখ্যমন্ত্রী রাজনৈতিক রং না দেখে সমস্ত মানুষের, এমনকি বিরোধী দলের মানুষের পাশেও থাকে।